আমি ছাড়া আর কি আসবে তোর কাছে? ছাড়। আমার কাছে লজ্জা কিসের? একদিন তো তুই আমার ঘরের বউ হবি। সে আশা তোর কোনোদিনই পূরণ হবে না। সুরজ আমার নাম। জীবনে কোনো আশা অপূরণ নেই। যেদিকে তাকাই সূর্যের আলোর মতো সব পরিষ্কার। তোকে ঘরে নেবার আছে আমার পূর্ণ অধিকার। খুঁজি বাজায়, খুঁজি বাজায়, হয়তো তো দেখছি মতলব খারাপ। ওই কে তুমি? ওখানে কি করছো? কিছু করছি না, আমি শুধু দেখছি। কি খুব সুন্দর মেয়ে, আমার অন্তরটা ঘায়েল করে দিয়েছে। এবার আমি তোকে ঘায়েল করব। ঘায়েল করবা? করলে ভালো, না করলে আরো ভালো। তবে রে তুমি নসিমন, তুই ওকে চিনিস? চিনলে ভালো, না চিনলে আরো ভালো। আমি রাজপ্রাসাদের মানুষ, রাজকুমার আমার বন্ধু। এখানে কেন এসেছো? রাজকুমারের হুকুমে দুধের বন্দোবস্ত করতে এসেছি। তার মানে? প্রজাদের সুখ দুঃখ ঘুরে ঘুরে দেখতে গিয়ে রাজকুমার ক্লান্ত হয়ে পড়েছেন, তাই খাঁটি দুধের প্রয়োজন। রাজকুমার যতদিন এলাকায় থাকবেন প্রতিদিন তোমরা তাঁবুতে দুধ দিয়ে আসবে, দাম চা যাবে তাই পাইবে। কি রাজি? রাজি তো? কথা বলো না। তাঁবুতে দুধ দিতে পারবো না। কেন? তোমার রাজকুমারের মতলব ভালো মনে হচ্ছে না। আরে একদিন গিয়েই দেখো, রাজকুমারের মন মতলব সবই ভালো, সেই সঙ্গে আমারও। এসো, কিন্তু ক্ষতি ছাড়া, না না না, লাভ ছাড়া ক্ষতি হবে না। দেখি চিপাটা ও এদিকে। আচ্ছা, আসি আসি আসি। তোর জন্য বসে আছি। এইটা আমার জন্য মারাত্মক। চলো চলো ওস্তাদের দই ওস্তাদ খাবে, আর আঙ্গুল চশমা। কোথায় যাবি? রাজকুমারের তাঁবুতে। বলিস কি? রাজকুমারের তাঁবুতে যাবি তুই? আমি তোকে তাঁবুতে যেতে দেব না। কেন? আরে রাজকুমারের চরিত্র খারাপ, তাঁবুতে গেলে তোর কলঙ্ক হবে। কলঙ্ক হলে আমার হবে, তাতে তোর কি? তুই যে শুধু আমার, কলঙ্ক হলে আমার সঙ্গে।
আর যদি মেয়েদের দিকে খারাপ নজরে তাকাস, চোখ আমি তুলে ফেলবো। যা। আর ভয় নেই, উঠে এসো। আরে উঠে এসো, ও পালিয়ে গেছে। আমি উঠতে পারবো না। এখানে শুয়ে পড়ো মালতক। আমি তোমাকে আদর করি। এবার চোখ বন্ধ করো। আদর করো, মারাত্মক মারাত্মক মারাত্মক। শোনো, একটা জানোয়ারের হাত থেকে আমি তোমার ইজ্জত বাঁচালাম, আর তুমি আমাকে কিছু না বলেই চলে যাচ্ছ। তাকাও আমার দিকে। আমাকে দেখে লজ্জা করো না। আমি এ রাজ্যের রাজকুমার, তোমার ইজ্জতের ভার আমিই নিলাম। কি নাম তোমার? নসিমন। চলো। কোথায়? তোমাদের বাড়িতে। আপনি কেন যাবেন? তোমাকে আমার ভীষণ ভালো লেগেছে। এই ভালো লাগা থেকেই ভালোবাসা। না, আপনাকে আমাদের বাড়িতে নিয়ে যেতে পারবো না। তাহলে তুমি আমার তাঁবুতে এসো। তাঁবুতেও আমি যেতে পারবো না। তাঁবুতে না এলে আমি কিন্তু ভালোবাসার দাবি নিয়ে তোমার ঘরে যাব। পাগলি মেয়ে। এখনো তুই দাই দাই করে পালাবি? আর করবো না বাবা। কি হয়েছে? মেয়েটাকে বকাঝকা করছো কেন? যা হবার তাই হয়েছে। কাম কাজ ফেলে মাতসী, এখন পাড়া বেড়ালে কি চলে? বড় হয়েছিস, বাবার কথা মতো চলবি। হ্যাঁ, যা ঘরে যা যা। আচ্ছা। আমি আর পারছি না ভাই। ভালো পাত্র দেখে বিয়ে শাদী দিয়ে দাও। কিন্তু ভালো ছেলে তো আর পাই না। চান্দুর চাইতে ভালো ছেলে এই জগতে আর একটাও নাই। একটা মাত্র মেয়ে আমার। ইচ্ছা ছিল ভালো ছেলে পেলে ঘর জামাতা রাখবো। আমি ঘর জামাতা থাকতেও রাজি আছি। মেয়েটাকে আর বকাঝকা করো না, আদর দিও আদর। ঠিক আছে, আদর আমি দেব। কাঁদিস না সই, কাঁদিস না। নসিমন! নসিমন! রাজকুমার, আমাকে নিয়ে চলো। চলো।
আমার মা। দাঁড়াও। আমার ছেলে তোমাকে নিজের জীবনের চাইতে বেশি ভালোবাসে। তুমি তাকে কতটা ভালোবাসো? রাজকুমার আমাকে যতটুকু ভালোবাসে, আমিও রাজকুমারকে ততটুকুই ভালোবাসি। রাজকুমারের জন্য তুমি মরতে পারবে না। মরে যাওয়ার জন্য আমি রাজকুমারকে ভালোবাসিনি। রাজকুমারকে নিয়ে আমি বাঁচতে চাই, ভালোবেসে অনেক বছর বাঁচতে চাই। আমি মরে গেলে রাজকুমার বাঁচবে না, আর রাজকুমার মরে গেলে আমিও বাঁচব না। বাঁচতে যদি হয় রাজকুমারের জন্যই বাঁচব। রাজকুমারের জন্য তোমাকে অনেক ত্যাগ স্বীকার করতে হবে। পারবে তুমি? পারবো। রাজকুমারের জন্য আমি সব পারবো। সেনাপতি, রানীমা, শীঘ্রই রাজমহলে চলুন। সূর্য ডোবার আগেই রাজকুমারের সঙ্গে নসিমনের বিবাহ দিতে হবে। জি রানীমা। রাজকুমার, কিছু বলবেন আম্মি জান? হ্যাঁ, বলতে আমার খুব কষ্ট হচ্ছে। শুনলে তুমিও কষ্ট পাবে, কিন্তু আমি নিরুপায়। বিধির বিধান, বলতে আমাকে হবেই। তোমাকে আর বৌরানীকে তা শুনতেও হবে। কি এমন কথা আম্মি জান? আজ রাতে তুমি বাসর করতে পারবে না। হে, আপনি কি বলছেন আম্মি জান? শুধু তাই নয়, আজ রাতেই 10 বছরের জন্য তোমাকে বাণিজ্যে যেতে হবে। আমি মানতে পারবো না এই নির্দেশ। এটা বিধির বিধান। হোক বিধির বিধান। যে বিধানে বিবাহ করে 10 বছর বাসর করা যাবে না, সেই বিধানে বিবাহের কি প্রয়োজন ছিল? আমি মানি না এই বিধান, আমি মানি না এই বিধান। মানতে তোমাকে হবে রাজকুমার, না মানলে অমঙ্গল হবে। তোমার মুখ দিয়ে রক্ত উঠে তুমি মারা যাবে। বৌরানী বিধবা হয়ে সারা জীবন কষ্টের অনলে জ্বলে পুড়ে মরবে। রাজ্যময় দেখা দেবে বিশৃঙ্খলা। রাজ পরিবারে নেমে আসবে দুর্যোগের ঘনঘটা। অন্যায়ের খড়গ হাতে শত্রুরা করবে আক্রমণ। তখন কি দেবে আশা, কে দেবে ভরসা, কে রক্ষা করবে এই রাজ সিংহাসন? বিধাতার গজবে ধ্বংস হয়ে যাবে এই রাজমহল। মিথ্যা, সব মিথ্যা। আমি বিশ্বাস করি না এই ভবিষ্যৎবাণী। অবিশ্বাস করো না রাজকুমার, বিধাতার কুদরতি বাণী। অবিশ্বাস করলে ঈমান হারাবে। তোমার জন্ম রহস্যটাও ছিল বিধাতার কুদরতি খেলা। কি বলতে চান আপনি? তোমার পিতা ছিলেন আটকুরে রাজা। পাগলা বাবার অভিশাপের কারণে তোমার পিতা আটকুরে অপবাদ মুছে গিয়েছিল। বিধির বিধান মোতাবেক তুমি পৃথিবীতে এসেছিলে। তার কয়েক বছর পরেই তোমার পিতা পৃথিবী ছেড়ে চলে গিয়েছিলেন। মৃত্যুর আগে তোমার পিতা এসব ভবিষ্যৎবাণী আমাকে বলে গিয়েছিলেন। যথাসময় সেসব বাণী ঘটেও গিয়েছে। রাজকুমার, আমি শুধু এ রাজ্যের রানী নই, তোমার গর্ভধারিণী মাতা। তোমাকে বাণিজ্যে পাঠিয়ে 10 বছর তোমার মুখ দেখতে পাবো না, ডাক শুনতে পাবো না। মায়ের জন্য বড় কষ্টের রাজকুমার, বড় কষ্টের। তারপরেও বজরা সাজিয়েছি তোমাকে বাণিজ্যে পাঠাবো বলে। এ কথা আমাকে আগে কেন বলেননি আম্মি জান? সময়ের কথা সময় মতো বলাই বাঞ্ছনীয়। আর দেরি করো না রাজকুমার, আজ রাতের মধ্যে এই রাজ্য তোমাকে ত্যাগ করতে হবে। নসিমনের কাছে বিদায় দিয়ে আসি আম্মি জান।
রাজকুমার, তোমাকে ছাড়া আমি বাঁচবো না রাজকুমার। তুমি ছাড়া জগৎ সংসার যে আমার কাছে কালো অন্ধকার। নসিমন, স্বামীর মরা মুখ দেখার চাইতে বুকের ভেতর কষ্টের আগুন জমিয়ে রাখো। রাজকুমার, 10 বছর পর আমি ফিরে এসে তোমার সব কষ্ট মুছে দেব। মানো সিমন, এবার রাজকুমারকে হাসি মুখে বিদায় দাও। আমি জান, বিদায়ের কালে নসিমনকে আমি আপনার হাতে আমানত রেখে যাচ্ছি। আমি ফিরে না আসা পর্যন্ত নসিমনকে আপনি নিজের মেয়ের মতো করে রাখবেন, কথা দিন আমি জান। কথা দিলাম বাবা, আমানত খেয়ানত হবে না। নসিমনকে আমি আমার নিজের মেয়ের মতো করেই রাখবো। মা নসিমন, রাজকুমারকে বিদায় দাও। আমি জান। দুনিয়ার মালিক, আমার পরিবার তুমি মঞ্জুর করো। হয় আমাকে তুমি মরণ দাও, নইলে আমার সন্তানকে তুমি ফিরিয়ে দাও। 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 ফিরিয়ে দাও, ফিরিয়ে দাও। মাগো, হে মালিক। এই ঝড় বৃষ্টির রাতে তুই কেন ছুটে এসেছিস? আমার মা, আজ থেকে আমি তোমার কাছেই থাকবো। হ্যাঁ বাবা, আজ থেকে তুই আমার কাছেই থাকবি। আমার কাছেই থাকবি। হ্যাঁ, আমি আজ থেকে তুই আমার কাছেই থাকবি। বাবাকে খবর দিতে হবে। কি বললি? হ্যাঁ বাবা, মারাত্মক। নসিমনের দেখা পেয়েছি, মারাত্মক।
আমি ফকির বাবা না, চান্দু তুমি আমি অতসী রাজকুমার, নসিমন, রাজকুমার, নসিমন, এত কাছে থেকেও আমি তো তোমাকে চিনতে পারিনি। রাজকুমার, আপনি আমাকে আমি সব জানি নসিমন। আমাদের সন্তান লাল, আয় বাবা। লাল, ইনি তোর বাবা। যে পাপ এই মহল থেকে আমি চিরদিনের জন্য দূর করে দিয়েছিলাম, সেই পাপ আর পাপিয়সীকে তুমি নিজে হাতে টেনে এনে এই প্রাসাদ অপবিত্র করলে। আপনি কি বলছেন আম্মি চান? ঠিকই বলেছি আমি। ওই পাপ আর পাপিয়সীর স্পর্শ যে জমিনে লাগবে, সেই জমিনের নিচে 7 হাত মাটি অপবিত্র হয়ে যাবে। আপনি ভুল করছেন আম্মি জান। সঠিক না জেনে না বুঝে কাউকে পাপী বললে সেই পাপ নিজের কপালেই জমা হয়। আমি জানি, আর জানি বলেই তোমাকে আদেশ করছি, ওই পাপ আর পাপিয়সীকে এই মুহূর্তে গলা ধাক্কা দিয়ে প্রাসাদ থেকে দূর করে দাও। আমি নদীর জলে প্রাসাদ ধৌত করব। প্রাসাদ ধৌত করার আগে আপনার মনটা ধৌত করুন আম্মি জান। তার মানে আপনার মনের মধ্যে অবিশ্বাসের কালিমা জমা হয়েছে, তাই আতর গোলাপ জল ঢেলে নিজের মনটা আগে পবিত্র করুন। রাজকুমার, শেষ পর্যন্ত তুমি তোমার গর্ভধারিণী মাতাকে অবিশ্বাস করলে। না আম্মি জান, না। পৃথিবীতে কোনো সন্তান তার মাতাকে অবিশ্বাস করে না। আপনার প্রতি আমার গভীর বিশ্বাস ছিল বলে আপনার মুখের কথায় বিধির বিধান পালন করেছি। আপনার প্রতি বিশ্বাস ছিল বলেই সদ্য বিবাহিতা স্ত্রীকে ঘরে ফেলে 10 বছরের জন্য বাণিজ্যে গিয়েছিলাম। আমার সেই স্ত্রীকে আপনি অবিশ্বাস করেছিলেন, যাকে আমি আপনার কাছে 10 বছরের জন্য আমানত রেখে গিয়েছিলাম। সেই আমানতের খেয়ানত করেছেন আপনি। আমার ঔরসের সন্তানকে পাপের ফসল ভেবে আমার সতী সাধ্বী স্ত্রীকে অসতী বানিয়ে তার উপর অত্যাচার করে প্রাসাদ থেকে তাড়িয়ে দিয়েছেন আপনি। আমাকে তুমি কিছুতেই বিশ্বাস করাতে পারবে না যে বৌরানী সতী আর তার ওই সন্তান তোমার সন্তান। কেন আম্মি জান? কেন কেন কেন? বিয়ের পর যে নারীর বাসর হয় না, অসতী না হলে তার গর্ভে সন্তান আসে কিভাবে? যেভাবে আটকুড়ে রাজার ঔরসে আমার মায়ের গর্ভে সন্তান এসেছিল। কি বলতে চাও তুমি? আপনি তো বলেছেন বিধির বিধান মোতাবেক পাগলা বাবার অলৌকিক শক্তিতে তার দেয়া নিয়ম পালন করে আপনি হয়েছিলেন মাতা, আর আটকুড়ে রাজা হয়েছিল পিতা। আমিও তেমনি এক কামেল দরবেশের দোয়ায় পিতা হয়েছি, আর নসিমন হয়েছে মাতা। এক পবিত্র রাতে সেই কামেল লোকের সোলেমানের রুমালে ভর করে 100 দিনের পথ এক নিমিষে পাড়ি দিয়ে নসিমনের ঘরে এসেছিলাম। আর সেই পবিত্র রাতের ফসল আমার সন্তান এই লাল। আমি তোমার কথা বিশ্বাস করতে পারছি না রাজকুমার, কারণ আমি যে বিধির বিধান জানি তাতে 10 বছর বাণিজ্যের মধ্যে স্ত্রীর মুখ দর্শন করার বিধান ছিল না। বাসর করা তো দূরের কথা। রাজকুমার, যদি তোমার স্ত্রীকে সতী প্রমাণ করাতে চাও, আর ওই সন্তান যে তোমার সন্তান তা প্রমাণ করাতে চাও, তাহলে তোমার সামনে 2টি রাস্তা খোলা আছে। প্রথমত, যে কামেল মানুষের নির্দেশে তুমি 100 দিনের পথ এক নিমেষে পাড়ি দিয়েছিলে, সেই কামেল মানুষের দর্শন আমি চাই। তার সন্ধান আমি জানি না। দ্বিতীয় পথ,
অগ্নি পরীক্ষা। অগ্নি পরীক্ষা? হ্যাঁ, অগ্নি পরীক্ষা। সারা রাজ্যের মানুষ জানে তোমার স্ত্রী অসতী, ওই সন্তান অবৈধ সন্তান। তাই সারা রাজ্যের মানুষের সামনে তোমার স্ত্রীকে অগ্নি পরীক্ষা দিতে হবে। সত্যি যদি তোমার স্ত্রী সতী হয়ে থাকে, সন্তান যদি সত্যি তোমার হয়ে থাকে, তাহলে প্রজ্বলিত অগ্নিগর্ভের মধ্যে দিয়ে সে পার হয়ে যাবে। আর তোমার স্ত্রীর শরীরে যদি কলঙ্ক থাকে, তাহলে ওই কলঙ্কিনী আগুনে পুড়ে ভস্মীভূত হয়ে যাবে। না, আমার স্ত্রীকে আমি অগ্নি পরীক্ষা দিতে দেব না। তাহলে এই প্রাসাদে তোমার স্ত্রী ও সন্তানকেও ঠাঁই দিতে পারবো না। আমি অগ্নি পরীক্ষা দেব। না 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 না, আমি তোমাকে মরতে দেব না। হবে না এই অগ্নি পরীক্ষা। রাজকুমার, আমি জানের আদেশ অমান্য করো না। রানীমা, আমি অগ্নি পরীক্ষা দেব। অগ্নি পরীক্ষার আয়োজন করা হোক। সেনাপতি, চলুন।